আপনি কি চান ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক? জি না। ইলেকশন কবে হলে ভালো হয়? 2025 সালের মধ্যে হওয়াটাই ভালো, কারণ নির্বাচন যেহেতু এই দেশের মানুষের নির্বাচন নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছিল একটা সুষ্ঠু ফেয়ার নির্বাচনের জন্য। অতএব নির্বাচনটা আপনি মনে করেন যে হওয়াটা উচিত। এটা নিয়ে কেন তালবাহানা করছে আমি বুঝতেছি না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট ভালো মানুষ এবং ওনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওনাকে সাইড যে লোকগুলো আছে এরা ওনাকে কাজ করতে দিচ্ছে না। যেহেতু আসুক আমার কোনো আপত্তি নাই, যেহেতু আসবে আমার ফুচকা বেঁচে খাইতে নাই। তারপরে একটা ভালো সুস্থ একটা বাংলাদেশের সরকার থাকার দরকার। নির্বাচন কবে হলে ভালো হয় বলে আপনার মনে হয়? আরও 1-2 বছর পরে হলে ভালো হয়, মানে দেশ ভালো হোক, তারপরে দেখ যে কোনো একটা দলের কাছ দেখ, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আপনি তো এই ফুটপাতে ব্যবসা করছেন, এখানে কি কোনো চাঁদাবাজি দেখতে পাচ্ছেন এখন? না, কোনো তো চাঁদাবাজি নেই। শেখ হাসিনার আমলে কি এই ব্যবসা করতেন? হ্যাঁ, করতাম। তখন কি সেটি ছিল? সেটা ছিল, পরে ইউনূস আসার পর ওটা বাদ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আছে, এই অবস্থায় আপনি কি কি সুবিধা পাচ্ছেন? এখনও আমরা কোনো সুবিধা পাই না। আমরা হকার, আমাকে পুলিশে দাবড়ায়, তারপরে পকেট স্যারের দাবড়ায়, সবাই দাবড়ায়, আমার কোনো শান্তি নাই। আমরাও শান্তির মধ্যেই আছি। আমি বর্তমানে চাই না উনি পদত্যাগ করুক, দেশের এই কাজের লোকে উনির মতো লোকের দরকার আছে। সেই জন্য আমি চাই যে উনি এই দেশে থাক। উনি না থাকলে আমাদের অবস্থা আরও খারাপের দিকে যেত। উনি আছে বলে আজকে আমরা এখানে একটু ভালো অবস্থানে আছি। বর্তমানে সারা বিশ্বের যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক আমাদের জন্য খুবই দরকার। বর্তমান দেশের যে অবস্থা তাতে এখানে পরিবর্তন না করা পর্যন্ত ইলেকশন দিলে সেই ইলেকশন আগের মতো সুষ্ঠু হবে, সুষ্ঠু হবে, এটা কখনো সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় আপনারা ইতিমধ্যে কি সুবিধা পাচ্ছেন? অনেক সুবিধা পাচ্ছি। এটার রেসটা বোঝা গেছে গত তারিখে আমরা যে ঈদ উদযাপন করছি বেশি এবং কনফিডেন্সের সহিত এনজয় করতে পারছি। ইনশাল্লাহ ঈদুল আজহাটা সেমই হবে, এটাই আমাদের সবচেয়ে বড় আশা। বাজারঘাট থেকে সব দিক দিয়ে আমরা অনেক হ্যাপি ফিল করছি এবং সাশ্রয়ী মূল্যে সব কিছু ঠিক ছিল। দরদাম বাজারঘাট সব কিছু কন্ট্রোলে ছিল। হঠাৎ করে এই গত 2 সপ্তাহের ভিতরে কিছু কন্ট্রোভার্সির কারণে আমরা একটু নেগেটিভিটি আমাদের সোসাইটিতে বেড়ে গেছে। এখন আবার ইনশাল্লাহ কমে যাবে, আমরা এই আশা করি। আমরা চাই সবাই হ্যাপি থাকবো। আচ্ছা আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস আর কত বছর ক্ষমতায় থাকলে ভালো হবে বলে আপনার মনে হয়? ফিউচার টেন্স, দেখা যাক সময় এবং নদী স্রোতের মতো সময় বলে দিবে যে কোন ডিসিশনটা রাইট আর কোন ডিসিশনটা রং। আচ্ছা, সেই কারণে আমরা আজকে রোজা রাখছি। বিভিন্ন রাজনৈতিক মহল বলছে যে তার এখনই পদত্যাগ করা উচিত, এটি সম্পর্কে কি বলতে চান? বিভিন্ন রাজনৈতিক দল বলছে, ঠিক আছে, বিশেষ করে বিএনপি বলছে, কিন্তু বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই ফেসিবাদ সরকারের আমলে। সেই বিএনপির বিরুদ্ধে এখন জামাত ইসলাম লাগছে। আমি তো মনে করি জামাত ইসলাম, যদিও আপনি মনে কিছু করেন না, একটা স্টুপিড এবং তাদের মাথায় আছে গোবর। যে জামাত ইসলাম বিএনপির উচিলায় রাজনীতি করতেছে, এখন তাদের বিরুদ্ধে সে লাগছে। তারা বিএনপি ভুল করলে তাদের উচিত হিসাবে তাদেরকে কনসাল্ট করা বা তাদেরকে উপদেশ দেওয়া যে ভাবা এগুলো করো না, কিন্তু তারা ডাইরেক্ট বিএনপির বিরুদ্ধে গেছে। তাহলে মানে বিএনপির বিরুদ্ধে যাওয়া মানে কি আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনা? এটা জামাত ইসলামের একটা বেকুব দল আমি মনে করি। ওরা ইসলাম আমরা বুঝি না, ওদের তো ইসলাম আমরা কম বুঝি। বলেন আমি আপনার সাথে রাগ করছি না, ওদের সাথে বুঝতে পারছি। ওরা আমি মনে করি স্টুপিড। অ্যান্ড ওদের নেতাগুলো যারা শীর্ষস্থানীয় ওরা, ওদের মাথায় গোবর। তাইলে এই ধরনের আচরণ বিএনপির সাথে করতে পারে না, বুঝছেন? ওই আসিফ নজরুলের মতন একটা লোকেরাও তারা বিতর্কিত করতেছে। আসিফ নজরুল যেভাবে ভূমিকা রাখছে এই ফেসিবাদ সরকারের আমল থেকে পর্যন্ত, অতএব সেই লোকটাকেও তারা বিতর্কিত করতেছে। তারা কমেন্ট করে কিছু কিছু লোক দেখি যে সে যোগ্য না, ওনার মতো যোগ্য লোক তো ওদের দলে আছে। বলেন, এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় রয়েছে এর মধ্যে আপনারা কি কি উন্নতি দেখতে পেয়েছেন? আমি রাজনীতি করি না, কিন্তু আমি একজন রাজনীতিক ফলোয়ার বা পর্যবেক্ষক, দেশের খোঁজ খবরটা রাখেন। আমি খোঁজ খবর রাখি, কিন্তু উনি কাজ করতে পারছেন না, ওনাকে কাজ করতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এটি কেন হচ্ছে? কোনো রাজনৈতিক চাপের কারণে নাকি? রাজনৈতিক চাপের কারণে হচ্ছে। জি জি। এবং সেটা ওয়ান কাইন্ড অফ রেসপন্সিবিলিটি হলো জামাত ইসলাম বা শিবির। আচ্ছা আচ্ছা, জামাত ইসলামের বেশিরভাগ সমন্বয়কগুলো বেশিরভাগ তো জামাত ইসলামের বা শিবিরের, এবং উপদেষ্টার মধ্যে তাদের সংখ্যাই বেশি। ওরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজ করতে দিচ্ছে না। এবং আরেকটা বলি আমি, যে আপনার যে বর্তমান সেনাপ্রধান, সে কিন্তু ফেসিবাদ সরকারের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান। ওই লোকটাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজ করতে দিচ্ছে না। এবং রাষ্ট্রপতি,
সে রাষ্ট্রপতি কোন ক্ষমতা বলে হয় বলেন? আমি শুনছি সে একজন দুর্নীতিবাজ, এক নম্বর ঘুষখোর। একটা ঘুষখোর যদি দেশের রাজনীতি মানে রাষ্ট্রপতি হয়, তাহলে সেই দেশে কী আশা করতে পারে জনগণ বলেন? আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা রেখে ওই দুই হাসিনার নিয়োগপ্রাপ্ত যে সেনাবাহিনীর প্রধান, ওই লোকটা ভদ্রলোক, কিন্তু উনিও কাজ মানে কাজ সঠিক করতেছেন না। ওনার কাছ থেকে কিছু চাপ আসতেছে, চাপ বুঝতেছে। আর রাষ্ট্রপতিকে যে কোনো মূল্যে তাকে বের করে দেওয়া উচিত, কারণ একটা দুর্নীতিবাদ দেশের রাষ্ট্রপ্রধান হইতে পারে না ভাই। জামাত ইসলামের মধ্যে সংশোধন দরকার। আমি জামাত ইসলামের সাপোর্ট করি মানে সাপোর্ট করি বলতে মানে আমি তাদের দলটা পছন্দ করি, কিন্তু তারা দুর্নীতি করবে এটা মেনে নিব না। দুর্নীতি তারা করে না, এটা ঠিক আছে, কিন্তু তারা প্রেক্ষাপট বুঝেন। জি, যে মনে করেন যে আমি রাজনৈতিক যে জ্ঞানটা এটার কমতি আছে, ওইটা কমতি আছে, এবং তাদের যে রুট লেভেলের নেতাগুলো তারা মূল্যায়ন করে না। ওরা যদি সঠিক কথা বলে, আমি শুনেছি কিছু তাদেরকে ছড়াইয়া দেয় দল থেকে। কেন? একটা গণতান্ত্রিক দেশে একটা মানুষের মতামত তারা নিবে না বলেন? একজন জামাত ইসলামের বর্তমানে যে আপনার আমির আছে, আমিরে জামাত নাম হলে শফিকুর রহমান, এই লোকটা যথেষ্ট ভালো মানুষ, সৎ মানুষ এবং শিক্ষিত, মার্জিত, সবই ঠিক আছে, কিন্তু উনিও মাঝে মধ্যে কিছু হয়তো দলের চাপে বেড়া একটু ভুলভাল কথা বলে, যেটা আমরা মানুষ আশা করতে পারে না। কিন্তু ওই লোকটা ভালো মানুষ এবং স্বচ্ছ মানুষ। আর বিএনপি কিছু নেতা আছে যারা লোক হিসাবে ভালো, কিন্তু তাদের কোরআন হাদিসের জ্ঞান নাই। যে তার মধ্যে 1% অফ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই লোকটাকে আমি খুব ভালো মনে করতাম, কিন্তু সে এমন কিছু কমেন্ট করে যেগুলো আমরা এই দেশের বেশিরভাগগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ, সেখানে ওদের কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক না। একটা বেকুব আমি মনে করি সে। রাজনীতি কোরআনের বাইরে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই? কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা কোরআনে নাই। তার মানে তার ওই জ্ঞান, কোরআনের জ্ঞান নাই, তার মধ্যে হাদিসের জ্ঞান নাই। আরেকটা ছিল রিজভী আহমেদ, ও নির্যাতিত হয়েছে, কিন্তু কিছু কথা একটু ভুলভাল বলে। কিন্তু আমার দুঃখ হলো এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা জ্ঞানী মানুষ, সে শিক্ষিত, মার্জিত, সবই ঠিক আছে, কিন্তু তার কোরআন হাদিসের জ্ঞান নাই।